জয়রাম, জয় জগন্নাথ। প্রথমে সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান পরম করুণাময়ীর প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার আশীর্বাদ দিয়েছেন। স্মরণ করি আমার পরমারাধ্য মাতৃজননীকে। গতকাল ছিল আমার জন্মদিন। আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনে তেমন কোনো গুরুত্ব নেই, তবু আমার সৃষ্টিকর্তা মহান করুণাময়ীর প্রতি লাখো কোটি প্রণাম। আমার প্রাণপ্রিয় বাবা মায়ের প্রতি সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের কল্যাণে আমি আজ পণ্ডিত শ্রী প্রান্ত আচার্য। আমি সবার কাছে আশীর্বাদ চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আজ শৈশব, কৈশোর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি জীবন চলার বাকি জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হইয়া আছি। এই পৃথিবীতে এমনই একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান পরম করুণাময়ীর কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন, তিনিই আমার ঈশ্বর। প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের, আমার কাছেও তাই তেমনই। আজ থেকে মৃত্যুর 1 বছর কাছাকাছি চলে এলাম। জীবনটা অনেক সুন্দর, যদি সুন্দর করে দেখা যায়, তবে এই কথাও ঠিক বিচিত্র, এই জীবনে বৈচিত্র্যময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারা জীবন মনে রাখে। আমার কথাগুলো কাল সকলেই ভুলে যাবে, তাতে আমার কোনো আফসোস নেই, নেই কোনো অভিযোগ। আমি শুধু ক্ষমাপাত্রী মহান ঈশ্বরের কাছে। যাক, এসব কথা ইতিমধ্যে অনেকেই আমাকে ভালোবেসে ফেসবুক, মেসেঞ্জার, মোবাইলে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রথমে সে সকল শ্রদ্ধাভাজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সুগন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি। কিছু মেসেজ সত্যি অনেক আবেগের ভালো লাগার ছিল। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত ও স্বাচ্ছন্দ্যময় ভালোবাসা আমার হৃদয়ে গভীর অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। ইতি আপনাদের প্রান্ত।